আপনি হয়তো বা এক্সপেক্ট করেননি যে স্টার নিউজে, তাই একটু দেখে আসি চলুন। সাকিবের সাথে যখন ওই যে আমার প্লেনের ছবিটা, ওই দিনই ওর বাসায় আমি গিয়েছি, ও উপর থেকে ওর মার কাছ থেকে খাবার নিয়ে এসে বলছে তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে। শাকিব খানের মতো সুপারস্টার যার জন্য সবাই পাগল, মিষ্টি জান্নাত আসলে কেন অ্যাকসেপ্ট করছে না তার প্রপোজাল? বিকজ হি ইজ ম্যারিড। সে যে আমার জন্য সব ছেড়ে আসবে সেটা তো সে করবে না। সে আমাকে বলে তুমি আমার জন্য সব ছেড়ে দাও, তোমার নায়িকা থাকার কি দরকার? এটা তো হতে পারে না। তুমি আমাকে ভালোবাসো কি দেখে? আমাকে দেখে। So আমি তো ছাড়তে পারবো না আমার প্রফেশন। শাকিব খান যদি সব ছেড়ে তোমার কাছে আসতে চায়? সব ছেড়ে না, ও হিরো, সব ছেড়ে আসবে কেন? ও ওনার পার্সোনাল যে গার্লসদের রিলেশন, এগুলো ছাড়তে হবে। সে তো শুধুমাত্র তার দুই ওয়াইফকে নিয়ে থাকে বা তাদেরকে ডিভোর্স দিচ্ছে, সেটা তো না। সে তো অনেক অনেক গার্লফ্রেন্ডই তার থাকে। সো ওইটা বন্ধ করতে হবে না। আমার তো ডুয়েল গেম পছন্দ না। কোরবানি ঈদের মরশুমে একের পর এক ইন্টারভিউতে সামিল হতে দেখা গিয়েছে অভিনেত্রী অপু বিশ্বাসকে। তবে এবার স্টার নিউজ এমন কিছু কথা শোনালো বাংলাদেশের আর এক জনপ্রিয় চলচ্চিত্র নায়িকার মুখ থেকে, যে কথাগুলো শুনে অপু বিশ্বাস হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। সাকিবকে নিয়ে ঝুড়ি ঝুড়ি নিন্দে করেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত, যেটা শুনিয়েছে স্টার নিউজ অপু বিশ্বাসকে। অনেক কিছুই কাজের চাপে আড়াল হয়ে যায়, তবে অপু বিশ্বাস এই কথাগুলো শুনে সাকিবের পক্ষ নিয়েই কথা বলেছে। তিনি মিষ্টি জান্নাতের তো সাপোর্ট করেইনি, বরং মিষ্টি জান্নাতকে নোংরা মেয়ে বলে অপমান করেছে। অন্যদিকে মিষ্টি জান্নাত বলেছে, একটা সময় সাকিবের বাড়িতে যখন গিয়েছি তখন তার মাকে আমার শাশুড়ি মা বলে সম্বোধন করেছে সাকিব খান। সাকিব খান আমাকে বিয়ে করতে চায়, তবে আমি ডুয়েল গেম পছন্দ করি না। সে যদি দুই ওয়াইফ আর তার আদার্স রিলেশন না সেরে আসে তাহলে আমি কখনোই তাকে অ্যাকসেপ্ট করব না। পরবর্তীতে অপু বিশ্বাস জানান, এদেরকে যতবারই বারণ করবেন না কেন এরা সাকিবের নাম কামিয়েই খাবে। যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায়, আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার শক্তের মধ্যেও শক্ত হয়।